মাটনের পিস এরকম নিয়ে নিয়েছি। বারে বারে না এখানে সবাইকে সেম কোয়ান্টিটিতে কিন্তু বিরিয়ানি সার্ভ করা হয়। আর সাউথে এই ছোট ছোট প্লেটে বিরিয়ানি সার্ভ করার ইউনিক পদ্ধতিটা কিন্তু আজকের নতুন নয়, অনেক বছর ধরে চলে আসছে। এখন রেডি হচ্ছে আমার মাটন বিরিয়ানির প্লেট। ফার্স্টে 1 পিস মাটন, তারপরে আরও 1 পিস, তার সঙ্গে আরও একটা মিনি পিস, সঙ্গে একটা নাল্লির পিস কলা পাতায় ডাইরেক্ট সার্ভ হলো। তামিল বা সাউথের বেশিরভাগ বিরিয়ানি কিন্তু আমি ট্রাই করেছিলাম, প্রত্যেকটা ভিডিও তোলা পসিবল হয়নি, বাট খেয়ে যা বুঝলাম পেঁয়াজ আর টমেটো বেসড রাইস থাকে, আর ডাইজেশনের কোনো প্রবলেম কিন্তু বিরিয়ানি খেয়ে এখানে একদমই হয় না। আপনারা যদি চান বিরিয়ানির রাইসটা আলাদাও শুধু নিতে পারেন, যেটার নাম কুস্কা। এই যে কলা পাতার ওপর বিরিয়ানিটা দেখছেন, এটার প্রাইস ছিল 200 টাকা। बैंगन और ये ऑनियन और कर्ड है, दही और ऑनियन। आपको बेस्ट भेजिए, आपको देश में मिलेगा नहीं मिलेगा। সাউথে একটা বেশ ভালো জিনিস কিন্তু আমি নোটিস করেছি, ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে কিন্তু এখানে সার্ভ করা হয়, আর বেশিরভাগ জায়গায় কলা পাতা নিউজ পেপার ইউজ করা হয়। আরটিও রোড থেকে, এটা হলো আরটিও রোডের 4 মাথার মোড়টা, একটু এগিয়ে গেলে এখানে পেয়ে যাবেন এজিএন রেস্টুরেন্ট। মানে বিরিয়ানিটা আমরা নিচ্ছি, বাড়ি থেকে বিরিয়ানি দিচ্ছি, ইউজ করছে আখের রসে। এটা ছোটো থেলা মতো আছে, এখানে সুগার কেনের জুস পাওয়া যায়, আমাদের এটা জুস খেয়ে দেখি, ছেঁকে এরকম দিচ্ছে। 15 টাকা করে একটা আখের রস আছে এখানে। ফ্রেশ আখ আছে, একদম রিফ্রেশিং, একদম ফ্রেশ আছে আখ, আর মিষ্টি ভালোই আছে। কলকাতার আখের রস যেরকম মিষ্টি থাকে, এখানে আখ কিন্তু মিষ্টিটা আর একটু বেশি। বরফ দেওয়ার জন্য বেশ ঠান্ডা আছে, আর কলকাতাতে কিন্তু আখগুলো বেশ মিষ্টি, গরম পড়েছে হালকা, বাট কলকাতার মতন এখানে বেদার না, একটু কম আছে ওখানে থেকে, বাট একই কাছাকাছি, অনেকটাই একই। এখানে এলে গরম বেশি পড়লে আখের রসে ট্রাই করে দেখতে হবে। আখের রসের দোকানে এখানে ডিমও স্টোর করা আছে, ওখানে অনেক কমেই আছে ডিমগুলো। আর এখানে আখের রস আছে, অনেক টাইপের সোডা আছে, সোডাও আছে দেখতে পাচ্ছেন, সোডা, তারপরে লস্যি, মান সোডা মশলা, এই সুইটাটার নাম নিয়েছে। এখানে এত রোদ, আমি কিছু দেখতে পাচ্ছি না, ভিডিওটা কেমন সোডা রাইসের টেস্ট আছে, আর যেরকম একটুখানি জল জিরার মতো অনেকটা একটা মশলা দিয়েছে, একটা মশলা কি চানচিনা না কি একটা বললো, নামটা আমি ভুলে গেছি। ওটা মশলা দিতে বেশ ভালো রিফ্রেশিং লাগছে, গরমকালের জন্য একদম পারফেক্ট আছে। সেখানে আখের রসও খেলাম, আর একটা লেমন সোডা মশলা এরকম একটা কিছু খেলাম, এটা 20 টাকা, আর আখের রসও 15 টাকা আছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলের মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এরকম একটা নাল্লির পিস আছে, নাল্লির এরকম পিস আছে, আর এখানে বিরিয়ানিতে এরকম ছোট ছোট চিকেন বা মাটনের পিস দেওয়া হয়। এখানে আমি 3 থেকে 4 পিস মনে হয় আমাকে দিয়েছে, এখানে 3 পিস আছে, আর দেখা যাক। আর ছোট ছোট অনেক কিন্তু মাটনের ছোট ছোট কুচির ভেতরে রয়েছে অনেক কটা। আমি টোটাল 4টে মাটনের পিস পেয়েছি, এরকম বেশ অনেকটা কিন্তু কোয়ান্টিটি দিয়েছে এখানে মাটনে। আমাদের ওখানে যেমন একটা সিঙ্গেল পিস দেয়, এখানে কিন্তু একদম ছোট ছোট পিসের মাটন দেওয়া হয়েছে, বা চিকেনও এখানে সেম কোয়ান্টিটিতে এরকমভাবে যায়। তো কাছাকাছি 200 গ্রামের কাছে তো মনে হয় মাটন হয়ে যাবে এখানে যা আছে। এরকম টাইপের রাইস আছে, যেমন ছোট ছোট গুঁড়ো, যেরকম গোবিন্দভোগ চালের মতন একটা রাইস, একটু বেশ মিষ্টি মিষ্টি আর বেশ ফ্লেভারফুল হয়, কিন্তু রাইসটা আমি এখানে আগেও খেয়েছি, একদম গোবিন্দভোগ চালের মতো, গায়ে লাগা লাগা, আর বেশ ঝরঝরে, একদম যে মাখা মাখা একদম ওরকম না, কিন্তু গোবিন্দভোগ চালের টেক্সচারটা বলছি গোবিন্দভোগ চালের মতো, বেশ অয়েলি, আর হালকা যেরকম হয় একটু, যেরকম চাল লেগে লেগে থাকে, অনেক কটা চাল লেগে আছে, অনেক কটা চাল বেশ ঝরঝরে আছে। আর বিরিয়ানির মধ্যে এরকম টমেটো পেঁয়াজ এরকম দিয়ে তো বানানো হয়, আর এখানে বেশ অনেক টাইপের হার্বস, আর যে কারি পাতাটা সাউথ ইন্ডিয়ানে যে কারি পাতাটা মেন সেটাই এখানে আছে। পেঁয়াজ আর দই দিয়ে একটা রায়তা টাইপের কিছু দিয়েছে, আর বেগুনের একটা কিছু গ্রেভি দিয়েছে, আর এতটা বিরিয়ানি দিয়েছে। এটার দাম হচ্ছে 200 টাকা। চিকেন বিরিয়ানি 110 টাকা থেকে 20 টাকা এরকম অ্যাভারেজ চিকেন বিরিয়ানি কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা রাইস শুধু নিতে চান সেটা হলো মানে 50 টাকা মতো, ওটাকে শুধু খুশকা নাকি একটা বলে এখানে।
বিরিয়ানি রাইসটাকে ফার্স্ট একটু ট্রাই করে দেখাচ্ছি। এখানে সাউথ ইন্ডিয়ান টাইপের একটা বেশ ঝাল ঝাল মশলা আছে, একদম বেশি ঝাল, একদম মাইল্ড ঝাল, হালকা ঝাল, জিভে যেটা লাগবে গলায় কিন্তু এটা লাগবে না এই ঝালটা, ওরকম টাইপের একটা ঝাল আছে। আর রাইসগুলো কিন্তু বেশ ফ্লেভারফুল, একটু মিষ্টি মিষ্টি ভাতগুলো। আমার এখানে সাউথ ইন্ডিয়ানের ভাতগুলো বেশি ভালো লাগে, কারণ সাউথ ইন্ডিয়ানের রাইসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ এই রাইসে খেলে আপনার পেটটা কিন্তু একদম বেশি ব্লক হবে না। অনেকটা রাইস আপনার এখানে খেতে পারবেন, একদম ছোটো ছোটো মিনি মিনি মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমার বেশি পার্সোনালি ফেভারিট। বিরিয়ানিটা কিন্তু একদমই আলাদা টেস্টের, অনেকটা হায়দ্রাবাদি স্টাইলের, বেশ ফ্লেভারফুল আর বেশ ভালো খেতে। সাউথে এলে একবার সাউথের বিরিয়ানি ট্রাই করতে। মাটনের পিস এরকম নিয়ে নিয়েছি, মাটন যেরকম হয় একটা বেশ ভালো টেন্ডার মাটন, একদম সেরকম বিরিয়ানির মশলার টেস্টটা ভেতরে আছে। আর মাটনে যে অ্যারোমাটা হয়, একটা অ্যারোমা, সেটা হালকা হালকা প্রেজেন্ট আছে, যে মাটন খাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। একদম ফ্লেভারফুল আছে কিন্তু মাটন, একদম যেরকম পারফেক্ট একটা মাটন হওয়া দরকার বিরিয়ানির জন্য, একদম ওরকম কিন্তু মাটন এখানে আছে। আর একটুখানি পেঁয়াজের গ্রেভির একটা সোল বাইট বানিয়ে নেওয়া যায়। আমার মতে পেঁয়াজটা এখানে না খাওয়াই ভালো, পেঁয়াজটা একটুখানি স্মেল হচ্ছে, অনেকক্ষণ কেটে রাখা মনে হচ্ছে পেঁয়াজ আর রাইস। मेरा है मेरा, हाँ उधर ही रख दीजिए 5 घंटे, इधर इधर रख दीजिए।